অপরাধীদের, খুনিদের বিচার ত্বরান্বিত করবেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকারের কাছে বাংলাদেশের মানুষের প্রধান তিনটি দাবি এবং প্রত্যাশা ছিল, তার মধ্যে প্রথম প্রত্যাশা ছিল চলমান দুর্বৃত্তায়নের রাজনীতি, পেশিশক্তির যে নির্বাচন ব্যবস্থা, সেই রাজনীতি এবং নির্বাচনের জাতাকল থেকে দেশকে মুক্ত করার জন্য কার্যকর সংস্কার উপহার দিবেন এবং সকলের অংশগ্রহণ, সকলের মতামত নিয়ে সুন্দর সংস্কারের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের তারা ভিত তৈরি করবেন। এবং জুলাই যোদ্ধারা সহ এদেশের মানুষের বারবারের প্রত্যয় ছিল 47, 71 এবং 24-এর পাটাতনের উপর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। সেই সংস্কার সাধিত হবে সংবিধান থেকে রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সর্বত্র। এটি ছিল জাতির প্রথম প্রত্যাশা। দ্বিতীয় প্রত্যাশা ছিল জাতির যে 2009, 13, 15, 16, 21 এবং 2024-এর সকল গণহত্যা সহ 15 বছরের গুম, খুন এবং হত্যাকাণ্ড, লুটপাট এবং সকল অন্যায় এবং অবিচারের বিচারের আয়োজন হবে এবং খুনি শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ এবং তার প্রশাসনের শীর্ষ যত অপরাধী রয়েছে তাদের বিচার দৃশ্যমান করা হবে, বিচারের অগ্রগতি দৃশ্যমান পর্যায়ে উন্নীত হবে। এবং তৃতীয় প্রত্যাশা ছিল যে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা তারা করবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে অন্য সকল রাজনৈতিক পক্ষের মতো শুরু থেকেই বাংলাদেশ খেলাফত মজলিস স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে চলেছে এবং সহযোগিতা দিয়ে আসছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার পর আমরা সেটাকে স্বাগত জানিয়েছি। অদ্যাবধি জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাদের প্রতিনিধিরা নিয়মিত সেখানে উপস্থিত হয়ে আমাদের মতামত ব্যক্ত করছেন। তবে এটা বলতেই হয় যে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত যে সংস্কারের যে একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আমাদের প্রাপ্তির সাথে যথেষ্ট ফারাক রয়েছে। আমরা আশা করব যে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের যে গুরুত্বপূর্ণ দাবি, গুরুত্বপূর্ণ তাদের যে দায়িত্ব, যে সংস্কার কার্যক্রমের সুস্পষ্ট রূপরেখা সহ কার্যক্রম তারা বাস্তবায়ন করবেন। সেই সাথে অপরাধীদের, খুনিদের বিচার ত্বরান্বিত করবেন। বাংলাদেশে একটি রাজনৈতিক দুর্বৃত্তায়ন, টপ টু বটম, একটি রাজনৈতিক দলের সকল স্তরের নেতাকর্মীরা মিলে গোটা বাংলাদেশের উপর গত 15 বছর যে ত্রাসের ভয়াল রাজত্ব কায়েম করেছিল, সেই দলের সকল অপরাধীদের এবং তাদের দোসর এবং সহযোগীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আমরা মনে করি যদি যথাযথ বিচারের আওতায় সকল অপরাধীদেরকে আনা হয়, তাহলে বাংলাদেশে কোনো ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতারা তারা বিচারের আওতার বাইরে থাকার কোনো সুযোগ পাবে না।
আর এরপরে সর্বশেষ হলো যে দেশের গণমানুষের প্রত্যাশার ভিত্তিতে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, স্বচ্ছ, দুর্বৃত্তপনা মুক্ত, কালো টাকা এবং পেশিশক্তি মুক্ত একটি নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। ইতিমধ্যে নির্বাচনের যে টাইম ফ্রেম নিয়ে যে বিতর্ক চলছিল, সেই বিতর্কের অনেকটাই অবসান হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধেই মধ্যে ফেব্রুয়ারি 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের যে প্রতিশ্রুতি বা আশাবাদ তিনি ব্যক্ত করেছেন, জাতিকে তিনি আশান্বিত করেছেন, এরপরে এই বিতর্ক অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। তবে অনেকের মধ্যে এখনও শঙ্কা এবং অনেকের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব দেখা দিচ্ছে যে আসলে ফেব্রুয়ারির 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হলে যেই ধরনের প্রস্তুতির প্রয়োজন, যেই পরিবেশের প্রয়োজন, সেই পরিবেশ এবং প্রস্তুতি এখনো পর্যন্ত দৃশ্যমান নয়।